হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটা ট্রিপ দেখাবো। ট্রিপটা হলো ER.EEF এবং ER.9। তো আসলে এই ট্রিপটা কেন আসছে এবং এই ট্রিপটা আসলে করণীয় কি এটা দেখাবো আপনাদেরকে। এটা হলো ইমারসন ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের M100, ইমারসনের M100 ড্রাইভ। এটা দেখেন M100-01200024A 0.37 কিলোওয়াটের ইমারসন একটি ড্রাইভ। তো দেখেন এখানে শব্দ আছে। আমরা এলাম এই ইমারসন BIASBD, অর্থাৎ এটার বর্তমান নাম হলো নাইডেক। তো নাইডেক BIASBDর অথরাইজড ডিস্ট্রিবিউটর বাংলাদেশে। তো আমরা এটা নিয়ে কাজ করি। আমার একটা ক্লায়েন্ট থেকে এই প্রোডাক্টটা আসলো। তো আমি আপনাদেরকে দেখাবো যে ট্রিপটা কী কারণে আসে, এবং নেক্সট আরেকটা ভিডিওতে আমি এই ট্রিপটা রিকভারি কীভাবে করতে হয় সেটা দেখাবো। তো ভিডিওটা আসলে খুব বড় হবে, তো আমি আজকে আপনাদের কিছু একটা পার্ট দেখাবো। তা control trends Unidrive M100 জাস্ট পাওয়ার কানেকশন দিতে দেখেন। লাইন 1 এবং নিউটন লাইন 2N। পুরোটা সিরিয়াল নাম্বার দেওয়া আছে এখানে দুটা। দেখেন লাইন 1 এবং লাইন 2 তে হলো M। দুটা সিঙ্গেল ফেজ ড্রাইভ আর 3 ফেজ আউটপুট। তো এই ধরনের ট্রিপ আসলে আপনারা কি করবেন দেখাবো আপনাদেরকে। আমরা যদি দেখেন, আমার কাছে একটা ডায়াগনস্টিক টুল আছে কন্ট্রোল পিসের। এটা আসলে যারা অনুমোদিত ডিস্ট্রিবিউটর শুধু তারা ইউজ করতে পারে এটা। তো আমি যদি এটাতে ঢুকি, দেখেন সিলেক্ট ড্রাইভ মোড আছে। তো এখানে বিভিন্ন ধরনের ড্রাইভ আছে। দেখেন এখানে M701, 702 থেকে বিভিন্ন ড্রাইভের মডেল আছে এখানে। ডিজিটেক SF, কমোডার C300, 200, মেডোর MP, কমোডার SK, মিমিডার PSP, SBEC ড্রাইভ, S300, এলিভেটর ড্রাইভ, E300, পাওয়ার ড্রাইভ। তো এখানে দেখা গেছে আমার যেহেতু M100 ড্রাইভের প্রবলেম, তো আমি M100 ড্রাইভটা সিলেক্ট করে এখানে আমি ওকে দিলাম। ওকে দিলে দেখবেন এখানে লেখা আছে কি সিলেক্ট ড্রাইভ মোড সিলেক্ট করেছে ইন্টার ড্রাইভ এরর কোড। এখন ইন্টার ড্রাইভ এরর কোডের জন্য আমি সিলেক্ট করলাম। এখন দেখেন Unidrive 100 এরর কোড, এখানে এরর কোড যাচ্ছে। যে আমার এরর কোডটা কি আছে এখানে দেখেন EEF এবং একটা আছে 9। তো EEF যদি আমি রিসেট করি তাহলে আমার টোটাল ড্রাইভটা রেডি হবে। তাহলে আমি এখানে দেখেন আমার রাখা হয়েছে কি EEF। এখন আমি যদি এটাকে করি, দেখেন নেক্সট দিই, সরি চলে গেছে মনে হয়। F দেওয়া হয়েছে, আমি যদি এটাকে
Er.EEF এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এটার সাথে আমার এই এরর কোড মিল আছে Er.EEF এবং Er.9। আমি Er.EEFটা সিলেক্ট করবো এখন। তাহলে আমার সম্ভবত কী কারণে রিজনটা কী ছিল, ইন্টার এরর কোড দেখেন দেখাচ্ছে। তো আমি এটা বুঝতে পারবো যে আমার এই পদক্ষেপগুলো নিতে হবে। তো আমি এখানে নেক্সট করলাম। দেখেন এরর ডেসক্রিপশন, ড্রাইভ ডিসপ্লে, ডাবল EF ডিফল্ট প্যারামিটার হ্যাভ বিন লোডেড, অর্থাৎ ডিফল্টের যে প্যারামিটার থাকে ড্রাইভের সেই প্যারামিটারগুলোকে লোড করা হয়েছে। অর্থাৎ দেখা গেছে এখানে আপনার ড্রাইভের যে প্যারামিটার চেঞ্জ করতে হবে, ডিফল্টের বাইরে যে ডিফল্ট প্যারামিটারগুলো ধরতে হয় না এবং ডিফল্টের বাইরে যে প্যারামিটারগুলো কাজ করতে হয়, হ্যাঁ, তো এইগুলো আসলে একটু চেঞ্জের কারণে হয়তো এররটা আসছে। এখানে এররের এখানে দেখেন ডিসক্রিপশন দেওয়া আছে, সিরিয়াল কোড 33 এই ডিসক্রিপশনে আসছে। দ্য EEF trip indicates that default parameters have been loaded. The exact causes বা reason of the trip can be identified from the sub-trip number. এখানে প্রায় দেখেন কয়টা রিজন দেওয়া আছে, রিজন 1, রিজন 2, রিজন 3, রিজন 4, রিজন 5, রিজন 6, 7, তারপর আছে কত 8, দেখেন এবং 9টা রিজন আছে। এটা 9টা রিজন নিয়ে যদি আপনি কাজ করতে পারেন যে ড্রাইভটা কী হবে, রিসেট হবে এবং ড্রাইভটা আপনি রেডি করতে পারবেন। তারপরে এখানে নির্দেশিকা কিছু দেওয়া আছে দেখেন। তারপর কী কী অ্যাকশন নিতে হবে সেটাও লেখা দেখেন। রিকমেন্ডেড অ্যাকশন, ডিফল্ট দ্য ড্রাইভ অ্যান্ড পারফর্ম এ রিসেট। এখানে দেখেন প্রায় আমরা 9টা রিজন দেখছি। এভাবে 1 বাই 1 প্রত্যেকটা রিজন অনুযায়ী দেখা গেছে চেক করার চেষ্টা করবেন ড্রাইভটাকে রিসেট করার জন্য। সো এখানেও দেখেন এখানে কিছু রেমিডি দেওয়া আছে। দ্য ড্রাইভ হোল্ডস 2 ব্যাঙ্কস অফ ইউজার সেভ প্যারামিটার্স অ্যান্ড 2 ব্যাঙ্ক অফ আওয়ার ডাউন সেভ প্যারামিটার্স ইন নন ভোলাটাইল মেমোরি। এখানে দেখেন এখানে এ পর্যন্ত প্রায় ইয়ে করা আছে। আপনারা দেখা গেছে দেখেন এই পর্যন্ত যদি পান, এই পর্যন্ত দেখবেন আপনার টোটাল কিছু রেমিডি দেওয়া আছে। হ্যাঁ, এই পর্যন্ত কিছু রেমিডি দেওয়া আছে। আপনার ইচ্ছা করলে এখান থেকে ধরে রেমিডি পুরোটা ভালো করে পড়বেন, তাহলে আপনি কি করতে পারবেন, এখানতে ইয়ে করতে পারবেন। আমি যদি আপনাদেরকে দেখাই এভাবে পুরোটাকে পড়বেন, টপ টু বটম খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। তারপর আপনার একটা কাজ করবেন, এখানে দেখেন অ্যাকশন দেওয়া আছে। এখানে তিনটা অ্যাকশন দেওয়া আছে। এখান থেকে 3টে অ্যাকশন ভালোভাবে পড়বেন, 2, 3। যেমন ডিফল্ট দ্য ড্রাইভ অ্যান্ড পারফর্ম এ রিসেট, তারপর অ্যালো সাফিসিয়েন্ট টাইম টু পারফর্ম এ সেভ বিফোর দ্য সাপ্লাই টু দ্য ড্রাইভ ইজ রিমুভড। তারপরে 3rd নাম্বার হলো ইফ দ্য ট্রিপ পারসিস্টিস রিটার্ন ড্রাইভ টু সাপ্লায়ার। নাম্বার 3rd হলো রেকমেন্ডেড অ্যাকশন বলছে আর কি। সব চেষ্টা করলেন বাট কোনো ব্যাপার ট্রিপটা যাচ্ছে না, তখন আপনার 3rd নাম্বার অপশনটা অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, যেটা হলো যে যদি ট্রিপটা না যায় তাহলে আপনাকে কী করতে হবে, নিকটস্থ অথরাইজড ডিস্ট্রিবিউটর যারা আছে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে। নিকটস্থ অথরাইজড ডিস্ট্রিবিউটর যারা তাদের সাথে কন্ট্যাক্ট করে এই ড্রাইভটা সমাধান নিতে হবে বা রিপ্লেস করতে হবে। তো আমরা এই ব্র্যান্ডের অথরাইজড ডিস্ট্রিবিউটর বাংলাদেশের। অবশ্যই যে কোনো প্রয়োজনীয় সেলফ সাপোর্ট এবং সার্ভিসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই পাশে থেকে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন, যাতে যে কোনো ধরনের ভিডিও খুব দ্রুত আপনার নোটিফিকেশন চ্যানেলে চলে আসে। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সাথে বেশি শেয়ার করবেন, ইঞ্জিনিয়ারিং বন্ধুবান্ধবের সাথে বেশি শেয়ার করবেন, যাতে তারাও এই ব্যাপারে অবগত থাকে। তো আজকে এই পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।